নামছি হ্যাঙ্গিং ব্রিজে। বাকিটা যেতে যেতে দেখছি রাস্তাটা কিরকম। একটু ঢাল আছে আর জোকও আছে, একটু পা টিপে টিপে যেতে হবে। চলুন। পুরো মনে হচ্ছে ফরেস্টের মধ্যে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই ভিউটা কি পাইন ফরেস্টের ভিউ? হ্যাঁ, এটা পাইন ফরেস্ট প্লাস আরো কিছু গাছ আছে, অনেক রকম গাছ মিলিয়ে এটা একটা জঙ্গলের ভিউ। সব রকম গাছের তো আমরা সত্যি বলতে নামও জানবো না, এখানকার লোকাল লোকেরা বেটার বলতে পারবে। আমরা মোটামুটি হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার পথে মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটা চতুর্দিক দিয়ে ইনসেক্টসের চার্পিংটা কানে আসছে। একটা খুব সুন্দর পরিবেশ উপভোগ করছি। এই জায়গাটা একটু সরু আছে, দেখে আসতে হবে। অ্যাট লাস্ট হ্যাঙ্গিং ব্রিজ দেখা গেছে। এখানে আরো কিছু লোক, ছোট বাচ্চারাও আছে, তারা এখানে ওঠার চেষ্টা করছে। এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা। এখন আমরা এসে গেছি লোলেগাঁও পার্কে। ওই যে দেখা যাচ্ছে আই লাভ লোলেগাঁও লেখা। এবং এখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, তার পেছনে লাগোয়া একটা মন্দির আছে। পার্কটা খুবই সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। আমরা এখন ঢুকবো পার্কটার ভেতরে। এই পার্কটায় আমাদের ঢুকতে টিকিট লাগলো পার হেড 20 টাকা করে। প্লাস্টিক ফ্রি জোন। খুবই দুঃখজনক ব্যাপার যে এটা এখন লিখে রাখতে হয়, তারপরেও প্রচুর মানুষ ফলো করে না। আমরাও করি না, আমরা অনেক সময় আমরা করি না, করতে পারি না, কিন্তু আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি মেনটেন করাটা উচিত। কারণ এই প্লাস্টিকের জন্যই কিন্তু এত সুন্দর প্রকৃতি আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, এটা একসময় হয়তো আর থাকবে না। সেলফি গ্রুপের জন্য পারফেক্ট জায়গায় তো চলে এসেছি। এবার একটুখানি চারপাশটা দেখে সেলফি গ্রুপি নিয়ে আবার আমরা রওনা দেব ঋষভের পথে। আমরা পৌঁছে গেছি ঋষভে। আমাদের হোটেল এখন নির্বাণা ব্ল্যাক টিউলিপ। খুব সুন্দর ফুল চারিদিকে। আর আমরা পেয়েছি ওই ফার্স্ট ফ্লোরের ঘরটা। লাগেজপত্র নামানো চলছে, সব নিয়ে এবার আমরা রুম ট্যুরটা দিয়ে দেব। এটা ডাইনিং রুম,
বেশ বড়, স্পেশিয়াস। কিচেনটা ওই সাইডে আছে, ফুড এদিকে করতে সুবিধা হয়, সার্ভ করতে। একটা নিচে রুম আছে, এবার আমরা ওপরের রুমের রুম টুরটা নিয়ে নেব। বেশ খোলামেলা, ছিমছাম আছে। এটা আমাদের রুম। এখানে একটা ছোট বসার জায়গা মতো, একটা টেবিল দিয়েছে, জল রাখা আছে, বেড, কমফর্টার। ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস আছে, গিজারের ব্যবস্থা আছে। আর ভিউটা ঠিক এরকম, এখানেও ভিউ আছে, আবার এই সাইডে ঠিক বেড হেডে অপরূপ সুন্দর ভিউ। আর এই হোটেলের ফ্রন্ট সাইডের একটা রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে রুম। অ্যারেঞ্জমেন্ট মোটামুটি একই রকমের। ফ্রন্টের দিকে সেইভাবে ওই ভিউটা নেই, কিন্তু ঘরটা বেশ স্পেশিয়াস আছে। ওইদিকে ভিউটা বেশ সুন্দর। এখানে কাছেই বাচ্চাদের স্কুল আছে, প্লেগ্রাউন্ড, ওরা খেলছে, ওখানের মধ্যে দিয়ে আমরা এলাম। বেশ সুন্দর পরিবেশ। আর ঠান্ডাটাও সুদিং, খুব একটা হাড় কাঁপানো ঠান্ডা এখনো পর্যন্ত লাগছে না। হচ্ছে যেখান দিয়ে আমি উঠলাম ফার্স্ট ফ্লোরে ব্যালকনি থেকে, এটাই আমাদের রুম। আর রুম থেকে যে ভিউটা পাচ্ছিলাম সেটাই ব্যালকনি থেকে আরো সুন্দর পাচ্ছি। দেখে নেবো আজকে আমাদের লাঞ্চে কি আছে। গরম গরম ভাত, এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, ডাল, এটা কুমড়ো আলুর তরকারি, আর এগ কারি। তার সাথে আলু ভাজাও চলছে। আলু ভাজাটা এলে আমরা খাওয়া শুরু করব। আপাতত বাই বাই। গুড মর্নিং। ঋষভ থেকে আমরা এখন বেরোবো কিছুক্ষণের মধ্যে, কিন্তু আমি এই ভিউটা দেখাচ্ছি। আজকে সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার, এবং এই যে দেখতে পাচ্ছে ফুল কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখা যাচ্ছে। এটা খুবই একটা ফরচুনেট ব্যাপার যে এতটা ক্লিয়ার এবং এতক্ষণ ধরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এটা হোমস্টের বিভিন্ন জানলা দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখা যাচ্ছিল। এটা এখন গার্ডেন থেকে দেখছি, আর এখানে ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে। আমাদের ঋষভ ট্রিপ আজকে এখানেই শেষ। এখন ঋষভকে টাটা বাই বাই বলার সময়। আর আরেকবার দেখিয়ে দিই, পেছনে কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখা যাচ্ছে। এটা আমাদের হোমস্টে, এটাতে আমরা ছিলাম নির্বাণা ব্ল্যাক টিউলিপ। এতদিন কোলাখাম বা কাফেরগাঁও এই হোমস্টেগুলো যেরকম একটু বেশি ভাল লেগেছিল, এই জায়গাগুলো একটু বেশি ভাল লেগেছিল, এই হোমস্টেটার ব্যাপারে বলবো যে নট দ্যাট মাচ স্যাটিসফাইড। কারণ এদের খাওয়া দাওয়া প্রচণ্ড লিমিটেড, এবং চাইলেও এক্সট্রা কিছু পাওয়া যাবে না। আর ক্লিনলিনেস নিয়ে একটু সমস্যা আছে, নট সো ক্লিন।
সার্ভিস খুব একটা ভালো না, মানে লাগেজ তোলবার জন্য কেউ নেই আর কি যদি হেল্প চাই। তো ভিউ আছে, ডেফিনেটলি ভিউ, রুম থেকে ভিউ আছে। আমরা একটা ওপরতলায় রুম পেয়েছিলাম, একটা গ্রাউন্ড ফ্লোরে রুম পেয়েছিলাম। তো সেই রুমগুলো থেকে ভিউ ডেফিনেটলি আছে, রুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি আমরা। কিন্তু হোমস্টেটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি নয়। আমি আসতে বারণ করবো না কাউকে, কারণ এমনি ঋষভ জায়গাটা খুব একটা কিছু এক্সট্রাভ্যাগেন্ট কিছু নেই। মানে দার্জিলিং বা গ্যাংটক বা এইসব জায়গা গেলে যেরকম আমরা অনেক কিছু পাই, বাজার দোকান পাই, মার্কেট পাই, ঘোরবার জায়গা পাই, ঋষভে সত্যি বলতে নেচার এবং ভিউ ছাড়া খুব একটা কিছু নেই। তো হোমস্টেও এখানে খুব একটা বেশি নেই, একদম নেই বলছি না, বাট খুব একটা বেশি নেই। তো সেই দিক থেকে আপনারা যদি আসেন, খুব খারাপ হয়তো লাগবে না, আবার খুব ভালোও লাগবে না। আমরা থাকলাম, এক রাত্রি থাকলাম, ঠিক আছে, চলে যায়। কিন্তু ওই আবার যেটা বললাম যে একটুখানি খুঁতখুতো থেকে যায় মনে। যাই হোক, নট অ্যান ইস্যু। এবার আমরা মানেভঞ্জনের দিকে এগোচ্ছি। মানেভঞ্জন এখান থেকে মোটামুটি গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা মতো, কিন্তু রাস্তাঘাট এবড়ো খেবড়ো হয়, উঁচু নিচু হয়। সেই সব হিসাব করে বা রাস্তায় আমরা যদি একটা দুটো কিছু দেখতে দাঁড়াই বা একটু আধটু কিছু স্ন্যাক্স চা খেতে দাঁড়াই, সব কিছু নিয়ে আমি ধরে নিচ্ছি 5 থেকে 5.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে মানেভঞ্জন পৌঁছতে। মানেভঞ্জনে আমরা আজকে স্টে করব 1 নাইট, তারপরে আমরা সান্দাকফুর পথে রওনা দেব। আপাতত ঋষভকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে মানেভঞ্জনের পথে, মানেভঞ্জনে গিয়ে অন দ্য ওয়ে, টাটা।